নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাই 2025 সালের বার্ষিক রাশিফলের সিরিজে। আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের 2025 সাল কেমন যাবে। তাই আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কর্ম, অর্থ, সম্পর্ক এবং শরীর স্বাস্থ্য বিষয়ের মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাই দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ এবং মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। তাই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দৃঢ়তা বা দৃঢ় চেতনা, আক্রমণাত্মক স্বভাব এবং সাহসিকতার বিশেষ পরিচয় দেখা যায়। 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ 21শে জানুয়ারি 2025 মিথুন রাশিতে বক্রী হচ্ছে মেষ রাশির অধিপতি মঙ্গল। মিথুন রাশির অধিপতি হলো বুধ। তাই বুদ্ধিমত্তার গ্রহের রাশিতেই বক্রী হচ্ছে মঙ্গল। তাই বুদ্ধির দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা বছরের শুরু থেকেই অনেকটা আক্রমণাত্মক হবে। অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে নবম ভাবের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। 2025 সালের প্রথমার্ধে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে। 15ই মে 2025 বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। তাই 15ই মের আগে পর্যন্ত দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে দশম এবং একাদশ ভাবের অধিপতি শনিদেব একাদশ ভাবে অবস্থান করছে, আর ঠিক তারপরেই দ্বাদশ ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই এপ্রিল মাস থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। তাই এপ্রিলের আগে পর্যন্ত যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। এপ্রিলের পরবর্তী সময়ে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদিকে ছায়াগ্রহ রাহু এবং কেতু 18ই মে 2025 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এরপরে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবে। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অনেকটা আধ্যাত্মিক পথের দিকে নিয়ে যাবে, আর এই পথে গেলেই আপনাদের জীবনে সফলতা আসবে। তাই মে মাসের পরবর্তী সময় থেকে রাহু আপনাদের একাদশ ভাবে এবং কেতু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করবে। এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক 2025 সাল কেমন যাবে আপনাদের জন্য। প্রথমে আসবো 2025 সালের ক্যারিয়ার কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। গ্রহগত অবস্থান অনুযায়ী মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের কর্মজীবনে সমস্যা ছাড়াই এগিয়ে যাবে, কারণ শনিদেব আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি এবং একাদশ ভাবে অবস্থান করবে আগামী 2025 সালের মার্চ মাস পর্যন্ত। একাদশ ভাব হলো লাভ ভাব এবং ইচ্ছার ভাব বা ইচ্ছা পূরণের ভাব। তাই স্বগৃহে শনিদেব আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেবে, মনের ইচ্ছা পূরণ করবে, নতুন কাজের সুযোগ আসবে এই সময়। কিন্তু মার্চের পরবর্তী সময়ে দ্বাদশ ভাবে শনিদেবের গোচরের পরিবর্তন এবং সেই সাথে সাড়ে সাতির প্রভাব আসবে আপনাদের উপর। তাই কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ এই সময় দেখা দিতে পারে। তাই মার্চের পরবর্তী সময়কালীন যে পরিবর্তন আপনার জন্য কতটা শুভ বা কতটা অশুভ সেই বিচার এবং বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এপ্রিল মাস থেকে ধীরে ধীরে কাজের চাপ বাড়বে। অতিরিক্ত কাজের কারণে শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। অন্যদিকে 15ই মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করবে। সেই সময়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো। পাশাপাশি শনিদেব 13ই জুলাই 2025 থেকে 11ই নভেম্বর 2025 বক্রী থাকবে। তাই
কর্ম সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জুলাই থেকে নভেম্বর এই সময় অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শনিদেবের বক্রী গতি চলাকালীন কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা ধীর গতি আসতে পারে, তাই কর্মের বিষয়ে আপনাকে আরো সতর্ক হতে হবে। তাই সব মিলিয়ে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা আপনারা মিশ্র ফল পাবেন। তবে বলবো, যতটা পজিটিভ থাকবেন, কাজের সঙ্গে যুক্ত থাকবেন, সৎ পথে থাকবেন, ক্যারিয়ার বা কর্মক্ষেত্র আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এখন আসবো মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে আর্থিক জীবন কেমন যাবে। 2025 সালের প্রথমার্ধে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক জীবন যথেষ্ট ভালো হচ্ছে, কারণ 15ই মে 2025 পর্যন্ত চন্দ্র রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যপতি থাকছে। তাই বৃহস্পতির এই অবস্থান আপনাদের আর্থিক উন্নতির যোগ তৈরি করবে, কিন্তু ঠিক তারপরেই তৃতীয়ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে আপনার ভাগ্যপতি। ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। ব্যয় বৃদ্ধি ঘটতে পারে এই সময়, তাই বাজেটকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। সঞ্চয়ের প্রতি অবশ্যই সতর্ক থাকুন। ছোট ছোট সঞ্চয় এই সময় আপনাকে করতে হবে। শনিদেবের 7.5 প্রভাবও চলবে, তাই সব মিলিয়ে কিছুটা প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে মে মাসের পরবর্তী সময় থেকে। এখন আসবো মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের শিক্ষা জীবন কেমন যাবে। 2025 সালের প্রথমার্ধে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট উন্নতি করবে শিক্ষাক্ষেত্রে। এপ্রিল পর্যন্ত শনি মহারাজের একাদশ ভাবের অবস্থান শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতি বা শিক্ষাক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ তৈরি হবে। অত্যন্ত সততা এবং নিষ্ঠা সহকারে যদি আপনারা পড়াশোনার ক্ষেত্রে থাকেন, তাহলে আপনারা উন্নতি করবেন। তবে এপ্রিল থেকে ধীরে ধীরে 7.5 প্রভাব আসবে আপনার রাশি সাপেক্ষে। পড়াশোনাতে কিছুটা বাধা, কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কিছুটা অলসতা চলে আসতে পারে আপনাদের। তাই প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে আপনারা মানিয়ে নিয়ে এগিয়ে চলুন, অত্যন্ত ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত যথেষ্ট ভালো ফল পাবেন। এপ্রিল থেকে ধীরে ধীরে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে শিক্ষা জীবনের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আপনারা পাচ্ছেন। এখন আসবো মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন যাবে। 2025 সালের পারিবারিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে শনিদেব। একাদশ ভাবে শনিদেব মার্চ মাসের শেষ পর্যন্ত থাকছে, তাই আপনার পারিবারিক জীবন যথেষ্ট ভালো হচ্ছে। দেবগুরু বৃহস্পতিও দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কিন্তু 7.5 প্রভাব এপ্রিল মাস থেকে শুরু হবে। তাই পারিবারিক জীবনে ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে। তা না হলে পারিবারিক জীবনে কিছুটা চাপ থাকবে, কিছুটা মনোমালিন্য তৈরি হবে, সম্পর্কের অবনতি ঘটবে। তাই এই সমস্ত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবনে বোঝাপড়ার মাধ্যমে আপনাদের এগিয়ে যেতে হবে। তা না হলে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, সব মিলিয়ে 2025 সালের শেষার্ধ যথেষ্ট উদ্বিগ্নতার কারণ হতে পারে এই পারিবারিক জীবন নিয়ে। এখন আসবো প্রেম এবং বৈবাহিক জীবন কেমন যাবে 2025 সালের মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্র 2025 সাল খুব বেশি আশাপ্রদ হচ্ছে না। তবে মার্চ মাস পর্যন্ত যেহেতু শনিদেব একাদশ ভাবে থাকছে, কিছুটা শুভ ফল আপনারা পাচ্ছেন। তবে এপ্রিল মাস থেকে শনিদেবের 7.5 প্রথম চরণের প্রভাব কিন্তু আপনাদের উপরে থাকবে। দেবগুরু বৃহস্পতিও কিন্তু মে মাসের পরবর্তী সময়ে তৃতীয়ভাবে গোচর করবে। তাই সব মিলিয়ে বছরের প্রথমার্ধ আপনাদের প্রেমের জীবন বা বৈবাহিক জীবনের জন্য যথেষ্ট ভালো। তাই সম্পর্কের বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে মার্চের শেষ থেকে অর্থাৎ এপ্রিল বা মের পরবর্তী সময় থেকে খুব বুঝে শুনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিছুটা বোঝাপড়ার অভাব ঘটতে পারে। এখন আসবো মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সাল শরীর স্বাস্থ্য নিয়ে কি ভাবাবে বা কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে এপ্রিল মাসের পর থেকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন, কারণ শনিদেবের 7.5 প্রভাব থাকছে। তার আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা তৈরি হচ্ছে না। ঈশ্বরের কৃপায় আপনাদের শারীরিক সমস্যা এপ্রিলের আগে পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। এই সময় দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন, যোগা মেডিটেশন করবেন, অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। যারা সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো ফল
আসবে। এপ্রিল মে জুন কর্মের পরিবর্তন, এই সময় ধৈর্য ধরবেন, পরিশ্রম একটু বাড়াতে হবে আপনাদের। বছরের শুরু থেকেই নতুন কোনো কাজ আপনারা শুরু করতে পারেন, নতুন কাজ শুরু করলে যথেষ্ট ভালো হবে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, তবে নিজের কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে এই সময়। যারা প্রাইভেট জব করছেন বা বেসরকারি ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো খুব ভেবেচিন্তে কথা বলুন কলিগদের সঙ্গে। বুঝে শুনে না এগোতে পারলে সমস্যা বাড়বে। 2025 সাল অবশ্যই আপনাদের অর্থ দেবে, তবে সেই অর্থ সঞ্চয়ের বিষয়ে সতর্ক হতে হবে। প্রমোশন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতির যোগ জুন থেকে জুলাই এই সময়। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ফল পাবেন। ধর্মীয় কারণে আপনারা ভ্রমণ করতে পারেন 2025 সালে, বিশেষত আগস্ট থেকে সেপ্টেম্বর মাস। যারা রিয়েল এস্টেট আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে। অলসতা থেকে সবসময় দূরে থাকবেন, ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে থাকুন। পরিচিতি বাড়ানোর জন্য 2025 সাল যথেষ্ট আপনাদের জন্য ভালো হবে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, তা না হলে গ্যাস, অম্বল বা হাড়ের কিছু সমস্যায় ভুগতে পারেন। বড় ভাই বোনদের কথাবার্তায় আপনাদের ভালো হবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র ফল আসবে। এখন আসবো 2025 সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টোটকার বিষয়, যা করলে এই বছর আপনাদের জন্য ভালো হবে। প্রত্যহ দুর্গা চল্লিশা পাঠ করুন, এতে আপনাদের বিভিন্ন নেগেটিভ প্রভাব বা মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তাছাড়া হনুমানজির পূজা অর্চনা, হনুমান চল্লিশা, ভগবান শিবের পূজা অর্চনা করলেও আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।